Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel, Interior and Vastu by Papiya. ধরুন যারা আপনারা রাশি জানেন না, তাহলে তারা কিভাবে রং ব্যবহার করবেন? আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ অনুযায়ী রং ব্যবহার করুন। যেমন নাম্বার 1 এর যে সিরিজ, একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, কেননা সব যদি বোঝাতে চাই ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। যেমন ধরুন যে কোনো মাসে যারা 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে জন্মায়, তারা হচ্ছে নাম্বার 1 গ্রুপ। তাহলে 1 এর জন্য ব্যবহার করব হলুদ রং, উজ্জ্বল হলুদ, গোল্ডেন কালার এবং এই শেডগুলো বিভিন্ন, যেমন অরেঞ্জ, লাল, এই সবকটা শেডই তার জন্য উপকারী। আবার নাম্বার 2, সুতরাং নাম্বার 2 এর যারা সিরিজগুলো আছে তারা ব্যবহার করুন মুনের কালার, অর্থাৎ পার্লে যে কালারটা হয় সেই পার্লে কালার, বা সাদা রং ব্যবহার করুন, সিলভার কালার ব্যবহার করুন। এবার নাম্বার 3 সিরিজে যারা পড়েন সেই নাম্বার 3 জাতক জাতিকারা ব্যবহার করুন হলুদ রং। এই হলুদ রংটা উজ্জ্বল হলুদ রং হতে পারেন, আবার মাথায় আপনারা কেশরের টিকা পরতে পারেন, এইভাবেও আপনারা হলুদ রংটাকে ব্যবহার করতে পারেন। আবার নাম্বার 4 4 এর যারা সিরিজ তারা ব্যবহার করতে পারেন ব্ল্যাক, গ্রে কালার, এগুলো ব্যবহার করুন। তবে আমি তো আগের ভিডিওতেই বলেছিলাম যে ব্ল্যাকটা যত অ্যাভয়েড করা যায় তত ভালো, আবার কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাকও কিন্তু ভালো ফল দেয়, সুতরাং একটু অকেশন ওয়াইজ সেটা চুজ করবেন। নাম্বার 5 এর সিরিজকে আমরা বলবো ব্যবহার করুন সবুজ রং। সবুজের যে কোনো রামা কালারও হতে পারে, তারপরে তুতে রং হতে পারে, যে কোনো সবুজ রং। নাম্বার 6 কে বলবো ডায়মন্ডের যে উজ্জ্বল সাদাটা হয় এরকম উজ্জ্বল সাদা রং বা হালকা গোলাপি রং, এগুলো ব্যবহার করতে পারেন। নাম্বার 7 কে বলবো গ্রে কালার ব্যবহার করুন। অর্থাৎ নাম্বার 7 আসছে এই যে পুরো যে সিরিজটা, তারা প্রত্যেকেই গ্রে কালার ব্যবহার করুন, তাহলে ভালো হবে। আবার নাম্বার 8 কে বলবো ব্লু কালার ব্যবহার করুন বা বেগুনি রং ব্যবহার করুন। আর নাম্বার 9 সে তো অবশ্যই ব্যবহার করবে লাল রং। তো এইভাবে আপনারা সঠিক রং নির্বাচন করুন, জীবনে লাগান এবং সফলতার মুখ দেখুন। আজ এখানেই থাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো, একটু সাবস্ক্রাইব করুন, সকলের মধ্যে শেয়ার করুন, যাতে সবাই এটা জানার সুযোগ পায়। নমস্কার।